জয়েন্ট ফ্রেন্ড, আজকে বেসিক ম্যাথের তিনটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। তো আমি প্রথমে একটা সংখ্যা লিখেছি 254, এটাকে আমরা ভাগ করব। আগের ভিডিওতে আমরা কিছু শিখেছিলাম, সেটা আমরা এখানটায় অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি যদি এখানটায়, তাহলে কি হবে? 2 এককে 2। এবার এখানটায় কি করতে হবে তোমাকে? তুমি তো জানো, আগের ভিডিওতে তুমি যতগুলো অঙ্ক করিয়েছি দেখেছো। তাহলে এবার 5 নামাতে হবে, একটি সংখ্যা কিন্তু নামাতে হবে। 5 নামিয়ে দিলাম। এবার তোমাকে কিন্তু 5-এর থেকে কম গুণ করতে হবে, মানে নামতা গুণে 5-এর থেকে কমে গিয়ে তোমাকে থামতে হবে। যেমন ধরো এখানটায় কত আছে? 5। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 কিন্তু হবে না, 2 দুগুণে 4 হবে। তাহলে কত হলো? 2 দুগুণে 4। 4 আছে কয়? 5। একে 5, এখানটায় বিয়োগ হলো। এবার এই 4টা নেমে যাবে। এবার 2 এর ঘর নামতা গুনতে হবে, নিয়ে কত হবে? 7 দুগুণে 14। 7 দুগুণে কত? 14। 14। আমরা আগের কিছু ভিডিওতে আমরা মানে জোড় সংখ্যার আমরা ভাগ দেখেছি এবং বিজোড় সংখ্যার ভাগ দেখেছি। যেমন ধরো 22 বা 23, আমরা দুটোকেই ভাগ করে দেখেছি কোনটা ভাগ মিলছে কোনটা মিলে না। এরপরে জোড় বিজোড় সংখ্যা যখনই হয়ে গেছে তখনই আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটু বড় সংখ্যা আমরা গুণ করতে যাব। যেমন এটা করলাম, যেমন 3টি সংখ্যার গুণ, 4টি সংখ্যার গুণ, 5টি সংখ্যার গুণ, 6টি সংখ্যার গুণ। আর বেশি বড় করব না, মানে ভাগগুলোকে, মানে দুটি সংখ্যার আমরা ভাগ দেখেছি, জোড় সংখ্যার ভাগ দেখেছি এবং বিজোড় সংখ্যার ভাগ দেখেছি। আমরা যোগও করেছি, আমরা গুণও করেছি। আস্তে 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 আমরা বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথে যাব। তার জন্য আমাদেরকে এগুলো খুব প্রয়োজন। আর তোমরা এগুলো যদি করো তো অঙ্কতে কোনো অসুবিধা হবে না। যেমন ধরো আমি করলাম, এবার এরপরে আমরা 3টি সংখ্যা, তোমরা যে কোনো একটি সংখ্যা তুমি বসাতে পারো। আমার নিজের ইচ্ছা মতো 3টি সংখ্যা বসাচ্ছি। যেমন ধরো আমি এখানটায় আমি করে দিলাম 282। 282 আমি 2 দিয়ে ভাগ করব, এটা তোমরা জানো। এইটার মতন ঠিক একটা একটা করে তোমাদেরকে নামাতে হবে বা করতে হবে। যেমন 2 এককে 2। এবার 8 নামিয়ে দিবে, দুটো সংখ্যা কখনোই নামবে না, 8 নামিয়ে দেবে। এবার কি করতে হবে? তোমাকে 2 এর ঘর নামতা গুনতে হবে, 4 দুগুণে 8 হয়ে গেল। তারপরে এবার তোমাকে বাকি যে সংখ্যাটা আছে 2টা, ওটা নামাতে হবে। 2টা নামিয়ে দিলে 2 এককে 2, এটা হয়ে গেল। বুঝতে পারলে 3টে সংখ্যা। আর একটা নিচ্ছি আমি, যেমন ধরো আমি এখানটায় নেব আমি 220 নেই। এটা কি করে করব? এটা তোমাদেরকে আগে করেছি শূন্যর। 2 এককে 2 প্রথমে করব আমরা। যেমন 2 এককে 2। এবার 2 2 মিলে গেছে, 2 নামলো। আগে শূন্যর কোনো দাম নেই, এখানটা মিলে আছে বলে শূন্য না হবে। শূন্যর কোনো কিন্তু সংখ্যার আগে যদি কোনো মানে শূন্য থাকে তাহলে ওর কোনো দাম থাকে না, তার জন্য একে আমি লেখার প্রয়োজন মনে করি না। 2 আছে, ঠিক একই রকম আমরা কি করব? 2 এককে 2। এবার বলবে যে মিলে গেল। মিলে যখনই গেল, পরের সংখ্যাটা কিন্তু শূন্য আছে। এবার এই শূন্য যদি এখানটা যদি মিলে যাওয়ার পরে আমি শূন্য লিখি, আর এখানটা পুরো একটা শূন্য, ডবল শূন্য হয়ে গেছে। এই শূন্যর তো কোনো দাম নেই। তোমার কি করতে হবে তখনই? কি করতে হবে? যখনই তোমার এরকম পরিস্থিতি হবে, তখনই তুমি এখানটা একটা শূন্য বসিয়ে দিবে উপরে, ঠিক এখানটা একটা শূন্য, এখানটা একটা শূন্য, কমপ্লিট। এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। এবার আমরা আর একটা 3টে সংখ্যা করছি। যেমন ধরো 204 48। এটা যেমন প্রথমে আমি 2 দিয়ে করবো, 2 এককে 2, 4 নামাবো, 2 দুগুণে 4, 8 নামাবো, কত হবে? 4 দুগুণে 8 হয়ে গেল। এটা হলো। এবার বিজোড় সংখ্যার একটা করি, যেমন এর ভাগ মিলবে না, এটা 257। কি করে ভাগ মিলছে দেখছি। 2 এককে 2 মিলে গেল, এটা 5 নামলো, 2 দুগুণে 4, 1 নামলো, কত থাকবে? 7। এবার 2 এর ঘর নামতা গুনো, 8 দুগুণে কত? 16। 8 দুগুণে 16, 1 6 16, 1 বাকি থাকলো, 1 বাকি থাকলো। তাহলে একটা মিললো না, এরকমভাবে বাকি থেকে যাবে। তোমাদেরকে বলেছি আমি যে ভাজ্য, ভাগফল, ভাগশেষ এগুলো পরে বোঝাবো, এখন অঙ্ক শিখে নাও, এত টেনশন নেওয়ার দরকার নেই। তারপরে যেমন হচ্ছে যদি আমি আরেকটা করে যাবো, এবার ধরো আমি 298। 298টা আমি কী করে করবো? যেমন ধরো আমি এখানটায় প্রথমে 2 দিয়ে করবো, 2 এককে 2, 9 নামাবো, 9 নামাবো, 2 এর ঘর নামতা গুনবো, 4 দুগুণে 8, উপরে 4, নিচে 8, 1 নামলো, 8, 9 দুগুণে 18,
2 সেরা কিন্তু কমপ্লিট, 3 সেরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এরকমভাবে কিন্তু কমপ্লিট করব। নিজের ইচ্ছা মতো তোমরা যে কোনো সংখ্যা বসাও তোমরা কিন্তু করতে পারবে। এরপরে আমরা 4টি সংখ্যা দেখে নেব। কয়টি? 4টি সংখ্যা। যেমন ধরো এবার 4টি সংখ্যা করার আগে তো আমাকে তো মেটাতে হবে এগুলো। যদি না মেটাই যদি তাহলে কোথায় করবো অঙ্ক? আর তোমরা রীতিমতো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে বা যত প্র্যাকটিস করাবে আপনার বাচ্চাদেরকে তত কিন্তু অঙ্কতে ভালো হবে। না হলে অঙ্কতে কিন্তু ব্যাল হয়ে যাবে, একটা ভাগ করতে পারবে না। আর ভাগ না করতে, গুণ বিয়োগ যোগ যদি না করতে পারে ভাগ, এইগুলোই তো অঙ্ক। এইগুলো থেকে প্রত্যেকটা সংখ্যা ভাগ করতে হবে, কিন্তু বড় বয়সের সঙ্গে সঙ্গে তখন এটা মুখে মুখে হয়ে যাবে। এবার আমি ধরো 4টি সংখ্যার করছি 2 দিয়ে। 2, 6, 4, 8। তোমার কি করতে হবে? 2 দিয়ে 2 একে 2, 6 নামলো, 3 দুগুণে 6, 4 নামলো, 2 দুগুণে 4, 8 নামলো, 4 দুগুণে 8 হয়ে গেল। এরকম করে স্পিড, মানে এত স্পিডে তোমরা করতে পারবে, তোমাদের বাচ্চাগুলো এইরকমভাবেই করতে পারবে। তাছাড়া কিন্তু হবে না। যারা বড় দেখছো বা ছোট যারা অঙ্ক করতে শিখছো, এরকমভাবে কিন্তু অঙ্ক তোমাদের করতে হবে। এরপরে যদি আমি করি, এবার আমি যে কোনো সংখ্যা আমি কিন্তু লিখছি, শুধু 2 লিখবো না আমি। যেমন এখানটায় 6, 8, 7, 8 আমি 2 দিয়ে করব। যেমন ধরো এবার কি হবে? 3 দুগুণা কত? 6, মিলে গেল। তারপরে কত হবে? 8, 4 দুগুণে 8, তারপরে মিলে গেল 7, 3 দুগুণে কত? 6, 1 বাকি থাকলো, 8 নেমে গেল, 9 দুগুণে 18 কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে। এরপরে যেমন ধরো আমি এটা করব 7, 8, 6, 4 2 দিই। কীরকমভাবে করবো? ঠিক আছে, কীরকম? 3 দুগুণা 6, 1 থাকলো 18, তারপরে ঠিক একই রকম 9 দুগুণে 18, 9 দুগুণে 18 মিলে গেল এখানটায়। এবার তুমি কি করবে? মিলিয়ে যখনই মিলে যাবে, তখন এই 6টা নামলো। এবার পরে এই 6টা আছে, এই 6টা নামলো। 3 দুগুণে 6, 4 নামবে, 2 দুগুণে 4 কমপ্লিট হয়ে গেল। ঠিক একই রকম ধরো আমি আর একটা করবো। ধরো যেমন ধরো এবার এখানটায় করছি আমি 9, 7, 5, 4 2 দিই। একটা বড় হবে একটু। কত হবে এখানটা? 4 দুগুণে 8, 1 নামলো, 1 তো গুণ যাবে না, 7 নামবে। এবার কত হবে? 9 দুগুণে 18 হবে। তাহলে 8 দুগুণে কত? 16, 1 নামলো, তারপরে কত? 5, কত? 5, 8 দুগুণে 16 বেশি হয়ে যাবে, কত করতে হবে? 7 দুগুণে 14, 1, 4, 14, 7 দুগুণে 14 কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে। এরপরে যেমন ধরো আমি এটা করছি, ধরো এটা একটু মিটিয়ে দিচ্ছি আমি, অঙ্ক করতে সুবিধা হবে। এরপরে যেমন ধরো আমি এটা 8, 9, 7, 9, 5 এটা করবো আমি 2 দিয়ে। 4 দুগুণে 8, 9, 4 দুগুণে 8, 1, 7, 9 দুগুণে 18, 18 কিন্তু যাবে না, কত হবে? 8 দুগুণে কত হবে? 16, 16, 1, 9, 19, 9 দুগুণে 18, 1 নামলো, 5, 15, 7 দুগুণে 14, 1 বাকি থাকলো, 1 কত থাকলো? বাকি থাকলো। তারপর আমি আর একটা চলে যাব, কয়টি? 4, 9, 7, 5, 9, 4 যেমন ধরো এখানে 2 দিয়ে করবো। 2 দুগুণে 4 তোমরা জানো, 2 দুগুণে 4, 9 নামলো, 4 দুগুণে কত? 8, 1 নামলো, 7, 8 দুগুণে কত হবে? 16, 16, 1, 5, 7 দুগুণে 14, 1 বাকি থাকলো, 4 আছে কয়? 5, 1 বাকি থাকলো, 9 কত হবে? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 1 18, 1 4 14, 7 দুগুণে 14 কমপ্লিট। কমপ্লিট এতটুকুই কিন্তু তোমাদেরকে করতে হবে এরকমভাবে। এবার আরও কিছু প্র্যাকটিসের জন্য করছি। যেমন ধরো তোমাদেরকে এবার কিছু প্র্যাকটিসের জন্য দিব, এবার সেগুলো তুমি করতে হবে। কিন্তু এর আগে আমি কিছু দেখিয়ে দিচ্ছি, আর কটা কিছু দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দেবো। এবার আরও বড় করবো। যেমন ধরো কত বড় অঙ্ক করছি, দেখো কোন কোনা গিয়ে থামবে। 5 সেরা হলো, 6 সেরা দেখবো। এবার 2 দিয়ে 6 সেরার গুণ
যেমন ধরো এটা আমি করছি 8 9 7 6 4 5 2 2 দিয়ে করব, কত হবে 4 দুগুণে 8 মিলে গেল, 9 নামলো, 4 দুগুণে 8 1 নামলো, 7 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, 7 আছে 6 আছে 7 1 7, কত নামবে এবার 6, 8 দুগুণে 16 মিলে গেল, তার পাশে আছে 4 2 দুগুণে 4, তারপরে আছে 5 2 দুগুণে 4, তারপরে আছে 1, তারপরে আছে 2, 6 দুগুণে 12, কমপ্লিট। বুঝতে পারছো তো ক সেরা হলো 1 2 3 4 5 6 সেরা। এবার আমি 7 সেরা করছি 2 দিয়ে ভাগ, যেরকম সংখ্যা তুমি ভাগ করবে কিন্তু এরপরে কিন্তু তুমি করতে পারবে 2 এর সংখ্যা দিয়ে। যেমন ধরো আরো বড় করে নিচ্ছি 9 8 7 6 5 9 8 4 6, 1 2 3 4 5 6 7 8, কত হচ্ছে 1 2 3 4 5 6 7 সেরা, 6 সেরা হয়েছিল, এটা 7 সেরা হলো। দেখি এবার 2 দিই, 4 দুগুণে 8 1 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 মিলে গেল, 7 নামলো, 3 দুগুণে 6 1 6, 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, তারপরে মিলে গেল, তারপরে কত নামবে 5 2 দুগুণে 4 1 নামলো, 9 9 দুগুণে 18 1 নামলো, 8 9 দুগুণে 18, কমপ্লিট। বুঝতে পারছো তো কত সেরা দেখলাম আমরা 7 সেরা, কত 7 সেরা। এরপরে আমরা 8 সেরা দেখব, একটি অঙ্ক 8 সেরা দেখি। 8 সেরা যেমন দেখো এবার আমি 8 সেরা যদি করি 2 8 6 9 5 7 9 3 3 6 9 8, এটা করবো। দেখো ধরো 2 দিয়ে, কত সহজ ইজি দেখছো। আমি কলমের কালিটা একটু পরিবর্তন করি তাহলে একটু ভালো বুঝতে পারবে। যেমন ধরো 2 দিয়ে করছি, যেমন ধরো 2 দিই, প্রথমে কী করবো 2 1 2 6, 3 দুগুণে কত 6, 8 নামলো, 4 দুগুণে 8, তারপরে 9 নামলো, কত হবে 4 দুগুণে 8, 1 নামলো, কত আছে 5, 7 দুগুণে 14, 4 আছে কয়ে 5 1 5, 7 নামলো, কত হবে 7 নামলো, 8 দুগুণে কত 16, 1 নামলো, 6 আছে কয়ে 7 1 7, তারপরে 9 নামছে, কত হবে 9 দুগুণে 18, 8 আছে কয়ে 9 1 9, তারপরে কত নামছে 9, আবার ঠিক একই রকম 9 দুগুণে 18, তারপরে কত নামছে 8 1 8 18, 9 দুগুণে 18, এরকম করে কিন্তু কমপ্লিট হবে। বুঝতে পারছো। আমি আর একটা করে দিচ্ছি, কত হলো 1 2 3 4 5 6 7 8 9, এবার 10 সেরা একটা হবে। তাহলে আমি 10 সেরাটা করার জন্য এটা মিটিয়ে দিচ্ছি, আমি 10 সেরা করার জন্য যেমন ধরো আমি 10 সেরা করবো এবার 7 5 8 9 6 4 2 8 6 4, 1 2 3 4 5 6 7 8 9 10 সেরা 2 দিয়ে। এরপরে কিন্তু ছাড়বো, তোমরা নিজে থেকে তারপরে করতে পারবে। তারপরে যেমন ধরো কত হবে, প্রথমে আমি কালি পরিবর্তন করে নিই, তাহলে প্রথমে কত আছে 2 7 আছে, 3 দুগুণে 6 1 5 15, 7 7 দুগুণে 14, 4 আছে কয় 5 1 5, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 9 নামলো, কত 4 দুগুণে 8 1 6, 8 দুগুণে 16, কত নামলো 4, 2 দুগুণে 4, তারপরে কত আছে 2 2 1 2, তারপরে কত আছে 8 4 দুগুণে 8, তারপরে কত আছে 6 3 দুগুণে 6, তারপরে কত আছে 4 2 দুগুণে 4, কটি সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কটা সংখ্যা ছিল 10টি সংখ্যা ছিল, 10টি সংখ্যা ঠিক অর্ধেক হয়ে গেল।
বুঝতে পারলে তো? এরকমভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের কিছু আমি আবার একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সেই অঙ্কগুলো কিন্তু তোমরা এরকমভাবে কিন্তু কমপ্লিট করবে এবং তারপরে তোমরা নেক্সট আমরা 3 এর দিয়ে যতগুলো ভাগ হয় জোড় বিজোড় সব আমরা করব। তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করবে। যেমন ধরো আমি প্রথমে দিচ্ছি 3 সেরা 4 সেরা 5 সেরা হিসাব সব একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে 3 সেরা দিচ্ছি, ধরো আমি 2 6 4 2 দিই। তারপর 4 সেরা দিচ্ছি 4 8 6 4 2, 5 সেরা দিচ্ছি 6 8 4 6 4, কত হলো 5 সেরা। তারপরে আমি 6 সেরা দিচ্ছি 7 8 6 4 5 4, কত হলো 4 4 2 6 সেরা হলো। 7 সেরা দিচ্ছি 7 8 9 6 4 5 8, 2 দিয়ে ভাগ, এটাও 2 দিয়ে ভাগ, এটাও 2 দিয়ে ভাগ। তারপরে আমি 8 সেরা দিচ্ছি 9 9 8 8 7 4 6 5, 9 সেরা হলো 2 4 6 8 8, 10 সেরা দিন দিই 8 9 7 9 6 9 4 8 8 6, এরকমভাবে তোমরা কিন্তু কমপ্লিট করো। আজকে তোমরা সব কমপ্লিট, যদি আগের ভিডিওগুলো তোমরা যদি কমপ্লিট করেছো যদি, তো অবশ্যই তোমরা পারবে। তাছাড়া কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। তাহলে আজকের তারিখ হচ্ছে কত তারিখ? 4/02/2025। আজকের দিনে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করলাম এবং তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিলাম। তাহলে পরের দিন নেক্সট ক্লাসে আমরা 3 দিয়ে যত জোড় সংখ্যা আছে, 3-এর বিজোড় সংখ্যা আছে, যেগুলো আছে সব ভাগ করা শিখব। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। বুঝতে পারলে? জয় হিন্দ। আজকের ভিডিও এখান পর্যন্তই।